হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে। এবং আজকে 29শে এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো কিন্তু অবশ্যই মনে করে দেখে নিও, এবং যেই ক্লাসগুলো করবে সেটা কিন্তু অবশ্যই আমাকে লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও ক্লাসটা কেমন লেগেছে। ক্লাসের লিঙ্কগুলো তোমরা চ্যানেল থেকে পেয়ে যাবে। আর পড়াশোনার পাশাপাশি কিন্তু প্র্যাকটিসটা মনোযোগ দিয়ে করতে থেকো, কারণ খুব শিগগিরই তোমাদের মান্থলি কুইজ আসতে চলেছে। সেখানে কিন্তু চেষ্টা করতে হবে ফুল মার্কস রাখার। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করে দেওয়া যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। প্রতি বছর কোন রাজ্যে মাধবপুর ঘেদ মেলা আয়োজিত হয়? অপশান এ রাজস্থান, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি গুজরাট এবং অপশান ডি উত্তরপ্রদেশ। সঠিক উত্তর অপশান সি গুজরাটে। নেক্সট, হিতেশ গুলিয়া ব্রাজিলে অনুষ্ঠিত 2025 সালের বিশ্ব বক্সিং কাপে কোন পদক জিতেছিলেন? অপশান এ সোনা, অপশান বি রূপা, অপশান সি ব্রোঞ্জ এবং অপশান ডি উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর অপশান এ সোনা। নেক্সট, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা কোন সালে চালু হয়েছিল? অপশান এ 2015, অপশান বি 2017, অপশান সি 2019 এবং অপশান ডি 2020। সঠিক উত্তর অপশান এ 2015 সালে। নেক্সট, সম্প্রতি খবরে প্রকাশিত সরজু নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? অপশান এ উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড, অপশান বি বিহার ও ঝাড়খণ্ড, অপশান সি রাজস্থান ও গুজরাট এবং অপশান ডি পাঞ্জাব ও হরিয়ানা। সঠিক উত্তর অপশান এ উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড রাজ্যের মধ্য দিয়ে। নেক্সট, কোন সংস্থা মৃত্যুদণ্ড এবং মৃত্যুদণ্ড 2024 প্রতিবেদন প্রকাশ করেছে? অপশান এ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল, অপশান বি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অপশান সি হিউম্যান রাইটস ওয়াচ এবং অপশান ডি আন্তর্জাতিক অপরাধ আদালত। সঠিক উত্তর অপশান বি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সংস্থা। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরোনো দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো কিন্তু অবশ্যই মনে করে দেখে নিও। আর ক্লাসগুলো করার পাশাপাশি কিন্তু নিজেরা প্র্যাকটিসটাও করবে, এবং ক্লাসে কিন্তু মনে করে রেসপন্স করো লাইক বা কমেন্টের মাধ্যমে। তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পারো, এবং সমস্ত ভিডিওর লিঙ্ক পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থেকো। এই সমস্ত কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। তো চলো নেক্সট কোয়েশ্চেন। প্লাইস্টোসিন যুগে ক্যানিডের একটি বিলুপ্ত প্রজাতি ডাইর উলফ মূলত কোন অঞ্চলে পাওয়া যেত? অপশান এ উত্তর আমেরিকা, অপশান বি অস্ট্রেলিয়া, অপশান সি ইউরোপ এবং অপশান ডি আফ্রিকা। সঠিক উত্তর
অপশান এ উত্তর আমেরিকা। নেক্সট, ইকো ট্যুরিজমকে উৎসাহিত করার জন্য কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল 2025 সালে এপ্রিকট ব্লসম ফেস্টিভ্যাল আয়োজন করেছে? অপশান এ লাদাখ, অপশান বি উত্তরাখণ্ড, অপশান সি মেঘালয় এবং অপশান ডি লাক্ষাদ্বীপ। সঠিক উত্তর অপশান এ লাদাখ। নেক্সট, সম্প্রতি খবরে দেখা যায় যে লিজিওনেয়ার্স রোগটি কোন কার্যকারক দ্বারা সৃষ্ট? অপশান এ ভাইরাস, অপশান বি ছত্রাক, অপশান সি ব্যাকটেরিয়া এবং অপশান ডি প্রোটোজোয়া। সঠিক উত্তর অপশান সি ব্যাকটেরিয়া। নেক্সট, জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস প্রতি বছর কোন দিনে পালিত হয়? অপশান এ 9ই এপ্রিল, অপশান বি 10ই এপ্রিল, অপশান সি 11ই এপ্রিল এবং অপশান ডি 12ই এপ্রিল। সঠিক উত্তর অপশান সি 11ই এপ্রিল। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, সম্প্রতি খবরে দেখা যাওয়া মাউন্ট স্পার কোন দেশে অবস্থিত? অপশান এ ইন্দোনেশিয়া, অপশান বি ভিয়েতনাম, অপশান সি জাপান এবং অপশান ডি মার্কিন যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর অপশান ডি মার্কিন যুক্তরাষ্ট্র। তো স্টুডেন্টস, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভুলে যেও না কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। বাই।